সাংস্কৃতিক বা ক্রীড়া অনুষ্ঠানের বিষয় নিয়ে যে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ, এখানে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ পর্যন্ত যাওয়ার আসলে কোনো কারণ আমরা খুঁজে পাই না। এখানে ওই মেয়েটার ঘটনাটা তখনই তাৎক্ষণিক সলভ হয়ে গেছিল। এখন সলভ হওয়ার পরও যে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ, এটা কি কারণে চাচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটা তারাই বলতে পারবে। এখানে কোনো বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা আমরা জানি না, যেখানে যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা প্রতিযোগিতামূলক প্রোগ্রামের মধ্যে কোন স্ক্রিপ্টে কোন স্টুডেন্ট পারফরমেন্স করবে, এই বিষয়টা প্রিন্সিপাল স্যার না, ক্রীড়া মানে যারা ক্রীড়া আয়োজক আছে তারাও জানবে কিনা সেটা সন্দিহান। আমরা আজ অব্দি আমরা এখনো পর্যন্ত সেই জিনিসটা জানি না। তো এই বিষয়টা নিয়ে প্রিন্সিপাল স্যারের পদত্যাগ নিয়ে ক্যাম্পাসে যে হয়রানির শিকার হলাম, আমরা 1 ঘন্টা ধরে পরীক্ষা দিতে পারলাম না। এন্ড হচ্ছে আমরা পরীক্ষা দিতে গেছি, 1 ঘন্টা পরীক্ষা দিয়ে এখন আমরা বের হয়েছি, আমরা ফুল অ্যান্সারও করতে পারি নাই। সাধারণ শিক্ষার্থী সবসময় আমাদের কলেজের জন্য যাই কিছু হোক না কেন আমরা সবসময় প্রস্তুত আছি। আমাদের তাজা রক্ত আমরা দিতে প্রস্তুত আছি। আমরা চাই আমাদের কলেজ ক্যাম্পাস কোনো রাজনীতি মুক্ত থাকুক, এখানে রাজনীতি প্রভাব যেন না পড়ে। আমরা লক্ষ্য করেছি অতীতে এই ঘোষণা দিয়ে বিভিন্ন এলাকায় এলাকায় মফস্বলে ঘোষণা দিয়ে বহিরাগতদেরকে ডেকে এনে একটা জেলার দক্ষিণ চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সুনাম ধন্য বিদ্যাপীঠে এইভাবে হামলে পড়ার যে ঘটনা, এটা আমি সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে তীব্র নিন্দা জানাচ্ছি। দেওয়ার জন্য আমরা 11টার দিকে বের হই, হোস্টেল থেকে বের হয়ে দেখি এখানে হই হুল্লোড় ঝামেলা, প্রিন্সিপাল স্যারের অফিসে ঢোকার জন্য জোর জবরদস্তি চলতেছে অনেকক্ষণ, যার কারণে আমরা পরীক্ষার হলে 1 ঘন্টা আমাদের যাইতে লেট হয়েছে।